হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আর বিনা লাইফস্টাইলে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ গাছে পেন্টিং করা আছে, তোমাদের সঙ্গে আমি এইগুলো শেয়ার করে করে যাচ্ছি। আর আমার ছোট মেয়েটাও এইগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে। আর আমরা বিয়ে বাড়ি যাবো বলে এই যে সকালবেলায় বেরিয়ে পড়েছি। আর এখন তো তাড়াতাড়ি সকাল আলো ফুটে যায় আর কি, হ্যাঁ। তো সেই জন্যে এখনও লাইট কিন্তু অফ হয়নি রাস্তার। আর এখন প্রায় ওই 4:30 বাজে। তোমাদের সাথে একেবারে সিটি সেন্টারে দেখা হবে। তোমরা আমার ব্লগে কন্টিনিউ থাকো। এখন কিন্তু সিটি সেন্টার বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আর যেই বাসের জন্য আসা হয়েছিল সেই বাসটা চলে গেছে, আমরা পাইনি, টাইমে আসা হয়নি আর কি। 5 মিনিট লেট হয়েছে। আর 5 মিনিট আগে এলেই আমরা বাস পেতাম, কিন্তু বাস পেয়েও বাসের সিট পেতাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতো। অনেকটা ভিড় ছিল বাস, আমরা দেখলাম তো। কিন্তু আমার তো আবার বমির প্রবলেম আছে বলে সেই জন্য আমার আবার সিট দরকার। আমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি দুর্গাপুর বাস স্ট্যান্ডে। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমরা বাস পেয়ে গেছি। এই বাসটায় আমরা চাপবো, দিয়ে এই যে চেপে গেছি। দেখতে পাচ্ছ আমার মেয়েটা চাপার আগে জুস, সবসময় জুস। আর এই যে রাস্তাতে যাচ্ছি দুর্গাপুর ব্যারেজ, তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি। আর আমিও দেখছি, আমার তো যতবারই দেখি আমার মনই ভরে না, আমার খুব ভালো লাগে জল জায়গাগুলো দিয়ে। দেখতেই পাচ্ছ কত জল, কিন্তু এই সাইডে জল আছে আর ওই সাইডে আবার জল নেই সেরকম এখন, কেননা এখন তো গরম। আর এইদিকে তো জল ভরাই থাকে। আর এই যে দেখতে পাচ্ছ নৌকা মাঝখানে ওরা মাছ ধরছে, দিয়ে সেই জন্যে ওরা নৌকা মাঝখানে নিয়ে গিয়ে মাছ ধরে। আর এদিকে তো প্রচুর পানা আছে, সেই জন্যে এরা আসতে পারে না, ওই দিকেই মাছ ধরে। তোমাদের সঙ্গে আর একেবারে বাসের থেকে নেমে দেখা হবে, যেখানে আমরা মোড়ে নামবো সেখানে দেখা হবে। আর না হলে আমার মাথা ঘুরায় আর বমি পায় খুব, আমার চোখটা বন্ধ করে রাখতে হবে, মোবাইলটা রেখে দিচ্ছি, হ্যাঁ, না হলে আমার মাথা ঘুরবে। আমরা কিন্তু এখন বাসের থেকে নেমে গেছি। আর নেমে একেবারে দোকানে ঢুকেছি, শাড়ির দোকানে। দিয়ে আমার ননদের জন্য একটা ভালো শাড়ি কিনবো বলে, দিয়ে সেই জন্যে আমরা দোকানে এসেছি। আর আমরা বাড়িতে কিনতে পারিনি, টাইম পাইনি বলে। আর সবার মুখ শুকিয়ে গেছে, না খেয়ে আছি সকাল থেকে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদেরকে শাড়ি দেখাচ্ছে। আর নতুন বউ বলে কথা, একটুকু কী কালার নেব সে বুঝতে পারছে না। এই হলুদটাও ভালো লাগছিল, কিন্তু ওইটার মধ্যে একটুকু চুমকি বসানো আছে। আর এই রানীটাও খুব সুন্দর ছিল। আর আমার শাশুড়ি বলছে কি একটুকু হলুদ থাকলে ভালো হয়, হলুদ শাড়ি, কেননা নতুন বউ বলে কথা, সেই জন্য একটুকু হলুদ শাড়ি থাকলেই ভালো হয়। আর লাস্টে হলুদ শাড়ি আমাদেরকে দেখাচ্ছে। এই যে এখন আমাদেরকে হলুদ শাড়ি দেখাচ্ছে। এই শাড়িটা আপাতত এখন নিয়েছি, কেননা অন্য শাড়ি আর পছন্দ হচ্ছিল না, দিয়ে এই শাড়িটাই লাস্টে নিলাম। আর আমরা এখানে খাবার দোকানে চলে এসেছি খাবার খেতে, কেননা বিয়ে বাড়িতে তো কখন খাওয়া হবে না হবে কোনো ঠিক নেই, দিয়ে চলে এসেছি। আর এখানে মুড়ি ঘুগনি, চপ ঘুগনি, কচুরি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যায়। আর আমরা এই যে খেতে বসে গেছি কচুরি খেতে, দিয়ে আমার ছোটো মেয়ের কচুরিটা পাশে নামানো আছে, দেখতেই পাচ্ছ। ও কিন্তু কচুরি খাবে না বলে বলছে আমি ফুটি খাবো। এই যে ফুটি কেনা হলো, দিয়ে ও ওই বাস স্ট্যান্ডেও ফুটি খাচ্ছিল, দুর্গাপুর বাস স্ট্যান্ডেও, আর এইখানেও ফুটি খাচ্ছে।
আর এখানে আমার বড় মেয়েটা ওর বাবাকে বলছে ক্যামেরার দিকে তাকাও, কিন্তু ও কিছুতে তাকাবে না। আর আমাদের টোটো রেডি। এইদিকে দেখতে পাচ্ছ তোমরা, এই ঝাঁপিতে মুরগি বিক্রি হয়, দেশি মুরগি জিয়ান্তও বিক্রি হয় আর কাটাও বিক্রি হয়। দিয়ে আমরা এই যে বাড়ির রাস্তাতে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য আর কি। মোড়ের থেকে অনেকটাই বাড়ি যেতে হয়। এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ, আর এদিকে সবুজ রাস্তাঘাট দেখতে পাবে, আর হাওয়া বাতাস খুব সুন্দর। আর রাস্তাটা কিন্তু পাকা, কিন্তু অল্প অল্প খারাপ হয়ে গেছে, সরু রাস্তাটা, কিন্তু খুব সুন্দর হাওয়া বইছে। আর সকাল সকাল পৌঁছে গেছি একটুকু, সেই জন্য এতটা গরম লাগছে না। আর এই যে পাড়ার মধ্যে এখন ঢুকছি, এইবার ঢুকে যাব। আর তোমাদেরকে আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে সবাই তোমরা। আর এই যে পাড়াতে ঢুকে গেছি দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু খারাপই আছে, কিন্তু রাস্তাটা চওড়া, সরু নয়। আমাদের সাইডের রাস্তাগুলো কিন্তু সরু সরু থাকে, স্ট্রিট, হ্যাঁ, সেই জন্য সরু হয়ে যায়। আর এই রাস্তাটা কিন্তু অনেকটাই চওড়া। আর এটা আমাদের মামা শ্বশুরের মেয়ের বিয়ে দিয়ে সম্পর্কে আমার ননদ হয়। এটা আমার শাশুড়ির বাপের বাড়ি, আর আমার বরের আর আমার মামার বাড়ি হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এবার নেমে ঢুকে যাব গেটের মধ্যে। এটাই ঘর। আমাদের প্রণাম আর দেখাতে পারলাম না। আমাদের মধ্যে যে বড় থাকবে দিয়ে তার সামনে ঘটিটা নামিয়ে দিয়ে সবাইকে প্রণাম করা হয়। আর এদিকে কাজ চলছিল, বিয়ের আগে যে কাজটা হয় সেই চলছিল। আর আমরা এখন ধুতে চলে যাব সবাই। দিয়ে তোমাদেরকে পেছনের জায়গাটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো সবুজ জায়গাটা। আর আমরা ধুয়ে নিয়েছি, এবার ঢুকে যাচ্ছি বাড়ি। আমরা এসে পরে দেখছি এইখানে খোঁড়া হচ্ছে, দিয়ে নতুন একটা বাস লাগানো হচ্ছে যেখানে বিয়ের অনুষ্ঠানটা হবে। আর এইখানে আমাদের অনেক রকমের ডালপালা লাগানো হবে, আম ডাল আর জাম ডাল আর শাল ডাল সব লাগানো হবে। আমাদেরকে মামি বলছে চলো চান করতে চলে যায়, না হলে পরে ভিড় হবে, দিয়ে যেতে পারবো না। আর আমাদের এই জায়গাটাতে বিয়ের অনুষ্ঠানটা হয়, সব অনুষ্ঠান। তারপরে আমরা এখন চান করতে চলে যাব। এই দেখতে পাচ্ছ পাড়ার ছেলেগুলো মিলে এই জিনিসটা করে, কেননা এইগুলো প্যান্ডেল যারা করে তারা করতে পারবে না, এটা যারা আমাদের জাতির ছেলেগুলো হয় তারাই করে মাত্র। আর এই যে দেখতে পাচ্ছ এদের, আমরা তো চান করতে চলে যাব। আর এই যে দেখতে পাচ্ছ ডাল নিয়ে, ডালটা পুঁতা হচ্ছে, ছেলেগুলো নিয়ে করছে। এই জিনিসটা কিন্তু যাদের বিয়ে হওয়া ছেলে কিন্তু করতে পারবে না, এইগুলো যারা বিয়ে হয়নি সেই ছেলেগুলোই করে এই আর কি নিয়মটা। এই একটা নিয়ম আছে, অনেক নিয়ম তোমরা দেখতে পারবে আমার ভিডিওতে থাকলেই তোমরা দেখতে পারবে। আর এই যে আমরা চান করতে চলে যাচ্ছি, এগুলোতে অনেক সবজি লাগিয়েছে, শাক দিয়ে, বেগুন দিয়ে। এই দেখতে পেলে তোমরা ওই যে সাজিয়ে রেখে দিয়েছে, ওইটাকে বলছে আমার মেয়ে যে একে কেন জামা পরিয়ে রেখেছে। আমি বলছি ও ভূত। আমরা এখন চান করতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, যে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ খেজুরের গাছ, কত খেজুর হয়েছে, কত দূরে দেখতে পাচ্ছ পুকুরটা। এখনো আমরা পৌঁছাইনি, এই যে আর একটুকু যাব দিয়ে পৌঁছে যাব। এই যে পৌঁছে গেছি আমরা। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা কেমন আর কি সুন্দর লাগছে, এই ঘাসগুলো।
এই যে আমার মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তাতে, আর আমি তো ঘেমে ভূত, এই যে ঘেমে ভূত হয়ে গেছি। এই যে আমাদের চান হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার ছোট মেয়ে, ওটা আমার বড় মেয়েটা শাশুড়ি। আমাদের এদিকে বাড়িতে এসে দেখি সব রেডি হয়ে গেছে, সব পুতা হয়ে গেছে। আর এটা যার বিয়ে হচ্ছে তার পিসি, সেই এই কাজকর্মগুলো করে। আর আমাদের এটা মাসি হয়। আর এই যে এরকম আম পল্লব লাগিয়ে দেয়, আমের ডালগুলো। আমাদের এইরকমই মণ্ডপ হয়। আর আমরা এখন ভাত খেয়ে নিব। আর এইদিকে দেখতে পাচ্ছ খেতে বসে গেছি, আর এইদিকে রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এইরকমই আমাদের বিয়ের মণ্ডপটা হয় নিচের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ আমার যা এদিকে সর্ষে বাটছে, আর এদিকে যে মাসি সেই হলুদগুলো ছাড়াচ্ছে, দিয়ে বাটবে বলে, দিয়ে নতুন জামাইয়ের যে কাপড়টা সেইটা কালার করা হবে, আর হলুদ মাখাও হবে সেই জন্যে। আর অনেকটাই গরম ছিল, সেই জন্য আমাদের খুব গরম লাগছে আর ক্লান্ত হয়ে গেছি। এর মাদুরটা দেখতে পাচ্ছ, খেজুর পাতা দিয়ে বুনা, হাত দিয়ে বুনা। এটা হাত দিয়ে বোনা হয়েছে, কি সুন্দর নতুন। দেখতে পাচ্ছ তোমরা শাল পাতার বাটি বানানো হচ্ছে। আর এইখানেই শেষ করছি। আর বিয়ের ভিডিওটা পরের ভিডিওতে দেখানো হবে, অনেক বড় হয়ে যাচ্ছিল বলে আমি এইখানেই শেষ করলাম। আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবে। আর শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখছো। বাই।